ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমরা অবশ্যই প্রতিটি পর্ব খুব মনোযোগ দিয়ে শুনতেছ। হ্যাঁ, আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর লেসন 1 থেকে 2 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 1 থেকে 2 কি নিয়ে বলছে? অ্যাট দ্য শপ। অ্যাট দ্য শপ মানে কি? দোকানে। হ্যাঁ, বলছে শপ মানে দোকান, অ্যাট দ্য শপ মানে দোকানে। তাহলে দেখো, অ্যাক্টিভিটি এতে কি? লুক অ্যান্ড সে, বলছে দেখো এবং বলো। তো শপে কি থাকে? দেখি এটা কিসের শপ। দেখো এখানে এখানে একটা পেন, তাই না? কলম, তাই না? এই কলমের মধ্যে কি দেয়া আছে? এটার দামটা দেয়া আছে 10 টাকা। এই যে দেখো, ছোট করে 10 টাকা এখানে লেখা আছে 10 টাকা। তাহলে এটা কি? পেন। এটা কি দেখলাম? পেন বললাম, সে বললাম। তারপর এটা কি? পেন্সিল, PENCIL, পেন্সিল। পেন্সিল দেখো, এটার প্রাইসটা কত দেওয়া আছে? দামটা 8 টাকা। ঠিক আছে? তারপর দেখো কি, এটা কি? ইরেজার। ইরেজার মানে কি? তোমরা যখন খাতায় পেন্সিল দিয়ে লিখো, সেটা মোছার জন্য যে ইরেজার মানে কি? মোছা। মোছার জন্য যেটা থাকে সেটাকে কি বলে? ইরেজার। হ্যাঁ, ইরেজারটা, এটার প্রাইসটা কত? 6 টাকা। 6 টাকা। তারপর কি দেখতেছি? একটা ব্যাগ। হ্যাঁ, এই যে তোমাদের স্কুল ব্যাগ, স্কুলে নিয়ে যাও যে ব্যাগ। তো ব্যাগ, তাহলে এটার দামটা আমরা কত দেখতেছি? 450 টাকা, মানে 450 টাকা। 450 টাকা। 450 টাকা মানে 450 টাকা। তাহলে দোকানে আমরা কি কি দেখতেছি? কলম দেখতেছি, পেন্সিল দেখতেছি, ইরেজার দেখতেছি। হ্যাঁ, তারপর ব্যাগ দেখতেছি। তারপর দেখো এখানে কি? ক্রেয়ন্স। হ্যাঁ, ক্রেয়ন্স মানে হচ্ছে যে রং পেন্সিল। হ্যাঁ, যেসব মানে তোমরা কোনো কিছু আঁকলে যে এই পেন্সিলগুলা দিয়ে তোমরা রং করো, হ্যাঁ, সেটাকে বলে ক্রেয়ন্স। হ্যাঁ, এটার দাম কত দেখো? 100 টাকা। 100, এই যে 100 টাকা। তারপর দেখো এরপরে কি আছে? পেন্সিল কেস। হ্যাঁ, মানে পেন্সিল রাখার যে বাক্সটা থাকে সেটাকে কি বলে? পেন্সিল কেস। হ্যাঁ, তো এটার দাম কত? 150 টাকা, মানে 150 টাকা। 100 মানে 150 মানে 50, 150 টাকা। 150 টাকা। তারপর এখানে দেখো পেপার। পেপার মানে কি? কাগজ। কাগজ পার পিস কত টাকা? 2 টাকা। 2 টাকা প্রতিটা পৃষ্ঠা। হ্যাঁ, সাদা কাগজ কত টাকা? 2 টাকা। তারপর দেখো কি? শার্পনার। শার্পনার মানে কি? যেটা দিয়ে তোমরা পেন্সিল তোমাদের ভেঙে গেলে অথবা ক্ষয় হয়ে গেলে তোমরা তখন এটাকে শার্প করো। এই যে দেখো, পেন্সিলটা অনেক চোকা না? হ্যাঁ, তীক্ষ্ণ না? তো এই যে এটা কিভাবে করছো? এই যে শার্পনারটা দিয়ে তোমরা এটাকে যখন তীক্ষ্ণ করো, তীক্ষ্ণ করার যে যন্ত্রটা সেটাকে কি বলে? শার্পনার। শার্পনারের দাম কত? 5 টাকা। ঠিক আছে? তাহলে আমরা দেখি অ্যাক্টিভিটি বি তে কি বলছে। অ্যাক্টিভিটি বি তে বলছে লিসেন অ্যান্ড সে, বলছে শোনো এবং বলো। শোনো এবং বলো। দেখো এখানে দুইজন, দুইটা ব্যক্তি। একটা হচ্ছে কি? সেলস পারসন, মানে তোমরা তখন একটা দোকানে যাও, তখন একজন বিক্রেতা থাকে না, যে নাকি দোকানের এই মালামালগুলো বিক্রি করে। তো তাকে কি বলে? দোকানদারকে কি বলে? সেলস পারসন। আর আরেকজনকে তানিয়া। হ্যাঁ, ধরো তুমি। হ্যাঁ, তানিয়া। যখন তোমরা একটা দোকানে যাবে, হ্যাঁ, দোকানে যাওয়ার পর যখন দোকানদার তোমাকে দেখবে, তখন দেখে, তখন জিজ্ঞেস করে যে তোমার কিছু লাগবে? তো সেটাকে ইংরেজিতে কি বলে? ক্যান আই হেল্প ইউ, মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ মানে, ক্যান মানে পারা, আই মানে আমি, হেল্প মানে সাহায্য, ইউ মানে তোমাকে। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তখন তানিয়া কি বলল? দেখো, তানিয়া বলল ইয়েস প্লিজ। হ্যাঁ, অবশ্যই, দয়া করে আমাকে সাহায্য করুন। ইয়েস প্লিজ মানে হ্যাঁ, দয়া করে আমাকে সাহায্য করুন। তখন কি বলল যে আই উড লাইক টু পেন্স। এই ডিটা আয়ের পরে অ্যাপোস্ট্রফি ডি, এটা কি? এটা হচ্ছে উড। ডাব্লিউ ও ইউ এল ডি, উড। হ্যাঁ, এই উডকে সংক্ষেপে কি লিখছে? যে আই, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা ডি দিছে। তাহলে কি বলতে তানিয়া কি বলেছে? আই উড লাইক টু পেন্স। আমি
আমি দুইটা কলম, এ পেন্সিল, একটি পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার এবং এক 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 খণ্ড, হ্যাঁ, এক খণ্ড কাগজ আমার লাগবে। মানে আমি নিতে পছন্দ করি। আই উড লাইক টু টু পেন্স, দুইটা পেন্সিল, দুইটা কলম, একটা পেন্সিল এবং এ পিস অফ পেপার, এক খণ্ড কাগজ আমার লাগবে। যখন তোমাকে লাগবে তখন তুমি এভাবেই তোমরা বলবে যে আই উড লাইক টু পেন্স, এ পেন্সিল অর অ্যান্ড এ পিস অফ পেপার, অথবা আই উড লাইক এ শার্পনার, আই উড লাইক আই উড লাইক এ পেন, আই উড লাইক এ ইরেজার। ঠিক আছে? তো যখন তোমরা দোকানদারের কাছে কাছে যাবা তাহলে তো তোমরা এইভাবেই তাকে বলবা, ইংরেজিতে বললে। তখন সেলস পারসন বলো যে এনিথিং এলস, মানে তুমি কি কি চাইছো? টু পেন্স, দুইটা কলম, একটা পেন্সিল এবং এক এক পিস পেপার, হ্যাঁ, এক খণ্ড, মানে একটা কাগজ। তারপর দোকানদার তোমাকে বললো যে এনিথিং এলস, মানে তোমাকে আর কিছু লাগবে? আর কিছু? এনিথিং এলস, আর কিছু? তখন তানিয়া তখন কি বললো? ইয়েস, হ্যাঁ, এ পেন্সিল কেস, যে তাহলে আরো কি লাগবে? এ পেন্সিল কেস প্লিজ, দয়া করে একটি পেন্সিল কেসও আমাকে দিবেন। ঠিক আছে? তাহলে এভাবে যখন সে বললো এনিথিং এলস, তখন তানিয়া কি বললো? ইয়েস, হ্যাঁ, এ পেন্সিল কেস প্লিজ, মানে একটা পেন্সিলের কেসও আমাকে দিবেন দয়া করে। প্লিজ মানে দয়া করে। তখন সেলস পারসন বললো, দেখো সেলস পারসন বললো, ওকে, ঠিক আছে, দ্যাট ইজ 180 টাকা। দ্যাট ইজ বলছে, তাহলে এই যে তুমি দুইটা কলম, একটা পেন্সিল, একটা পেপার আর একটা পেন্সিলের কেস কিনলা, এগুলা সব মিলা কি বললো যে 180 টাকা। বলছে দ্যাট ইজ 180 টাকা অল টুগেদার। অল টুগেদার মানে সবগুলা মিলে কত টাকা? 180 টাকা। মানে এই সবগুলো 180 টাকা। তখন তানিয়া বলল, হেয়ার ইউ আর। তো হেয়ার ইউ আর, এই হেয়ার ইউ আর বলতে কি এখানে কি বুঝাইছে? যে তানিয়া তার সে যে 180 টাকা চাইছে, তখন তানিয়া টাকাটা তাকে যখন বের করে দিছে, তখন তানিয়া এই টাকাটা দেওয়ার সময় বলছে কি, হেয়ার ইউ আর, মানে এই যে তোমার টাকাটা নাও। হ্যাঁ, তখন সেলস পারসন বলল যে ইউ গ্যাভ মি 200 টাকা। তখন হেয়ার ইউ আর বলে যখন টাকাটা দিছে, তানিয়া তাকে কত টাকা দিছে? 200 টাকা। হ্যাঁ, সেলস পারসন কি বললো? ইউ গ্যাভ মি, তুমি আমাকে দিয়েছিলে, গ্যাভ মি আমাকে দিয়েছিলে 200 টাকা, 200 টাকা। তারপর দেখো কি বলো সেলস পারসন মানে দোকানদার, দ্যাট ইজ 20 টাকা চেঞ্জ। তাহলে তোমার তো দাম হয়েছে তো 180 টাকা, 180 টাকা, কিন্তু তানিয়া দিছে হইতেছে 200 টাকা। তাহলে তানিয়া ফেরত পাবে কত? 20 টাকা, 20 টাকা। 200 টাকা থেকে 180 টাকা আর জিনিসপত্র কিনলে কত ফেরত থাকে? 20 টাকা। তাহলে এই দোকানদার তানিয়াকে 20 টাকা ফেরত দিয়ে ফেরত দিতে নিয়ে কি বললো? দ্যাট ইজ 20 টাকা চেঞ্জ, মানে তোমার 20 টাকা ফেরত আসে, এই নাও। তখন তানিয়া কি বললো? দেখো তানিয়া কি বললো যে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, বাই। তারপর তাকে ধন্যবাদ দিয়ে তানিয়া বিদায় নিয়ে গেল। হ্যাঁ, বাই বললো। সেলস পারসন তখন তাকে কি বললো? থ্যাংক ইউ, বাই। তখন সেলস পারসন তাকে বললো যে তানিয়াকে বললো ধন্যবাদ তোমাকে, বাই, বিদায়। তখন সেলস পারসন আবার তাকে কি বললো? কাম অ্যাগেন, মানে আবার এসো। দোকানদাররা কি বলে যখন সদাই নেওয়া শেষ হয়, তখন তারা কি বলে যে আবার আসেন, এগুলো বলে না, মানে আবার তার কাছ থেকে কেনার জন্য আসতে বলে। হ্যাঁ, এটাকে কি বলে যে কাম অ্যাগেন, মানে আবার, অ্যাগেন মানে আবার, কাম মানে আসা, তাহলে আবার এসো, তানিয়াকে বললো। তাহলে তোমরা এটা বুঝতে পারছো? তোমরা এভাবে সুন্দর করে এগুলা প্র্যাকটিস করবে, হ্যাঁ, শিখে নিবে, তাহলে তোমরা খুব দ্রুত ইংরেজি বলতে পারবে। ঠিক আছে? তারপর এগুলা সবচেয়ে ভালো হয় তোমরা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে বাস্তবিক অর্থে রিয়েল রিয়েল লাইফে প্র্যাকটিস করবে, তখন তোমাদের কাছে এগুলা আরো অনেক ইজি হয়ে যাবে। বা সিচুয়েশন গুলা
যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ইংরেজিগুলা তোমরা খুব দ্রুত শিখতে পারবে। ঠিক আছে? সি, তাহলে দেখো অ্যাক্টিভিটি সি তে কি? পেয়ার ওয়ার্ক, মানে এখন জোড়া কাজ করো। এখন বলছে এই যে দেখো, একটা ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি। এই যে অ্যাক্টিভিটি বি তে যে ডায়ালগ কথোপকথনগুলা হইছে দোকানদারের সাথে এবং তানিয়ার সাথে, মানে সেলস পারসন বিক্রেতার সাথে এবং তানিয়ার সাথে, এগুলা তোমরা অ্যাক্ট করবা। তুমি তোমার বন্ধুর সাথে, হ্যাঁ, তোমার বন্ধুকে যেমন তুমি টাকা দেওয়ার সময় বলবে দ্যাট ইজ, হ্যাঁ, দ্যাট ইজ 100 টাকা। যখন দিবা তখন বলবো যে হেয়ার ইউ আর। তুমি যখন তোমার বন্ধুকে টাকা দিবে, হেয়ার ইউ আর। তোমার বন্ধু যখন তোমার কাছ থেকে টাকা নিতে চাইবে, হ্যাঁ, ধরো কোনো একটা কিছু তুমি তার কাছে কিনতে চাইলা, যে সেটার দাম কত, তা তখন সে যদি হয় সেটার দাম হয় 10 টাকা, দ্যাট ইজ 10 টাকা। ঠিক আছে, দ্যাট ইজ 10 টাকা। যখন তুমি তাকে দিবা এই 10 টাকা, তখন বলবা হেয়ার ইউ আর। যদি সেটা, তারপর যদি, হ্যাঁ, তো এইভাবে তোমরা এগুলা প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবে এবং তোমরা তোমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত সবাইকেই আমার পেজটি ফলো করার এবং আমার পেজটি ভিজিট করার এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ করবে। ধন্যবাদ সবাইকে।